নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি রুই মাছের একটা ভীষণই সহজ রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে একবার করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 4 টুকরো মতন রুই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে 1 চামচ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে হাতের সাহায্যে এভাবে মাছের সঙ্গে দেখুন মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এভাবে করে মাছগুলোকে হলুদ নুন মাখানো হয়ে গেছে। তারপরে মাছটা একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এইদিকে 2 চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4টে মতন। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। আমি আমার পছন্দ মতন ঝালটা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু বেটে নেব। আর মিক্সিতে আপনারা চাইলে এটা পেস্ট করে নিতে পারেন। এখানে একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে 1 টিস্পুন মতন আটার গুঁড়ো দিয়ে দিলাম। আটার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তেলটা এখন দেখুন খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিলাম। একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে দেখুন এখানে 3 টুকরো মতন মাছ আমি ভেজে নিচ্ছি আগে। এরপরে একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। দেখুন এপিট ওপিট করে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল। একটা প্লেটে তুলে নিলাম। ওই একই তেলে আবার একটা পিস এভাবে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন এটা আর বেশি দেখালাম না, এপিট ওপিট করে এই মাছটাও ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই একই তেলে এখানে ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে একটু বেটে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করেও নিতে পারেন। পেঁয়াজটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আপনারা চাইলে ফোড়নের সঙ্গেও দিতে পারেন। আমি এখনই দিলাম। এটা এভাবে নাড়াচাড়া করতে করতে শুকনো লঙ্কাটা কিন্তু ভীষণ নরম হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখানে দেখুন যেই পোস্ত আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছিলাম ওটা বেটে নিলাম, ওটাই পুরোটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিছুক্ষণ কষানোর পরেই মশলাটার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। আমার রান্নাগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার যতটা আমি গ্রেভি রাখবো ততটা এবার জল দিয়ে দিতে হবে। দেখুন এখানে জলটা দিয়ে দিলাম। আর এটা বেশি পাতলা রাখার কোনো দরকার নেই, একটু গামাখা মাখা হবে। দেখুন খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। 5 মিনিট মতন এভাবে হাই ফ্লেমে ফুটিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। দেখুন মাছগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে একদম সিম করে 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি মাছগুলোকে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। আর মাছগুলো তো সুন্দর সেদ্ধ হয়েই গেছে। এরপরে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো। আর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আপনাদের যদি ধনেপাতার ফ্লেভারটা পছন্দ হয় তাহলে অবশ্যই দেবেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। দেখুন এখন আবার একদম সিম করে 2 মিনিট মতন একটু ঢেকে দিলাম। 2 মিনিট পর দেখুন ঢাকা খুলে আর এখন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। নামানোর আগে শুধু দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। যেহেতু এটা পোস্তর রেসিপি একটু সর্ষের তেল দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়।
একই রকম মাছের ঝোল তো আমরা কম বেশি খেয়েই থাকি, একটু আলাদা রকম কিছু ট্রাই করার যদি ইচ্ছা হয় তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ তবে